নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা। যে কথাটা আমি ভেবেছিলাম যে মাঝখানে বলবো, কিন্তু অনুষ্ঠানের শুরুতেই আজকে আমি বলবো যে এই বছরের প্রথম দিকে অনুষ্ঠান যখন হচ্ছে, ভোটেরও আগে আপনি যখন বছরের রাশিফল নক্ষত্রভিত্তিক বলতে শুরু করেছিলেন, তখন বলেছিলেন আগস্টের সময় থেকে, মানে জুলাইয়ের পর থেকে ভারতবর্ষে নানা রকমের জঙ্গি কার্যকলাপ এবং একটা নাশকতার সমস্যা দেখা দেবে, চক্রান্ত দেখা দেবে। এবং অদ্ভুতভাবে যখন এই ধরা পড়ছে, কথা হচ্ছে, আপনার কথাটা মনে পড়লো যে সত্যি কথাই আপনার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিন্তু ফলে, মানে এটা একদম লিখিত একটা ব্যাপার হয়ে দলিল হয়ে থাকে। দুটো ব্যাপার। প্রথম তো বলতে হবে যে আজকে লাইভ হচ্ছে, ফানি পার্ট, দিস এ লাইভ অনুষ্ঠান, রেকর্ডেড নয়। আপনারা লাস্ট 2 সপ্তাহ আমাকে রেকর্ডেড দেখেছেন, তো আমি রেকর্ডেড অনুষ্ঠান করে দিয়ে গেছিলাম সম্ভবত, কিন্তু খুব প্রয়োজনীয় অনুষ্ঠান ছিল, চেষ্টা করেছিলাম। কারণ রবিবারের অনুষ্ঠান মানেই পরের সোমবারটা খুব ভাইটাল, কারণ আজকেও আমরা দাঁড়িয়ে রয়েছি এমন সময়, আগামীকাল তৃতীয় সোমবার আসছি, তৃতীয় সোমবারে আসছি। প্রথম তো হচ্ছে যে আমি যে বলে গেছিলাম করেছেন, দুটো তিনটে জিনিস আগে, ছোটো ছোটো জিনিস আগে শর্ট করে দিই। আচ্ছা, ওর কথা একটা উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে নাশকতা কিন্তু হবে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে। 8 নম্বর ঘর যখন শনি যখন টাচ করবে, 8 নম্বর মাস, কম্পাউন্ডিং স্যাটার্ন, তখন কিন্তু নাশকতার কিন্তু টেম্পারমেন্ট বাড়ছে এবং তার জন্যে যত গভর্নমেন্ট সতর্কতা, প্রোটেকশান হচ্ছে এবং সেটা বাড়ছে টেম্পারমেন্ট। এটা গেল ভবিষ্যৎবাণীর, বছরের প্রথম দিককার ভবিষ্যৎবাণীর কথা। দ্বিতীয় হচ্ছে যে রথের চাকায় ঠেকিয়ে হলুদ সুতোয় কী করবেন করেছেন, চন্দন কাঠ কী করবেন করেননি, ছিলাম না বলা হয়নি। তো চন্দন কাঠটা তৃতীয় সোমবারের, ওই যে তৃতীয় সোমবার তুলল আগামীকাল, তৃতীয় সোমবারের জন্যে ওই চন্দন কাঠ শিবলিঙ্গের গায়ে ঠেকানো, কিংবা শিবলিঙ্গকে মনস্কামনা করা, কিংবা ওই চন্দন কাঠটা ঘষে বেলপাতায় দিয়ে, সেই বেলপাতায়, আচ্ছা বেলপাতা কিন্তু তৃতীয় সোমবারে 9টা বেলপাতা দিতে হবে, 6টা জনিপিঠে 3টে মাথায়, 6টা জনিপিঠে 3টে মাথায়, মঙ্গলের সংখ্যা। এই 9টা বেলপাতা আগামীকাল দিতে হবে যারা শিবলিঙ্গর মাথায় চড়াবেন। যারা শিবলিঙ্গ নেই, কিংবা যে আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশের বসে করে এবং হিন্দু নয়, তারাও করে এরকম, মানে আমি খুব প্রাউডলি বলতে পারি বেশ কিছু মুসলিম মহিলা করে, তারা আল্লাহকে ভেবেই করে, বাট সোমবারে করে, ওর আল্লাহর কাছেই যাচ্ছে, আমি ভাবতে পারি আমার শিবের কাছেও আসছে, কোনো অসুবিধা নেই। তারা কিন্তু মনস্কামনা করেও রাখতে পারেন। ওই চন্দন কাঠটিকে ঘষে প্রত্যেকটা বেলপাতার এক একটা পাতায় 3টে করে লাগানো, ঘি মধু লাগানো, ঘি এবং মধু লাগানো দিয়ে 6টা জনিপিঠে যারা শিবলিঙ্গ দেবেন মাথায় 3টে দিতে হবে। 1, 2 হচ্ছে নারকেলটা কি করবেন রেখে দিতে বলেছিলাম। হলুদ সুতো অলরেডি আপনারা পরে নিয়েছেন। জাঁখাড়িতে মায়েরা কি করবেন বলেছিলাম, আমি সোমবারে আসার আগে কী করবেন এগুলো সেরে ফেলি। কোথায় ফোন ঢুকবে, রাশিফলে যাব, কথা মিস হবে, ফোন ঢুকে যাবে, আমার কি হবে, আগে আপনাদের কি হবে হোক, তারপরে যে লাইন পাবে তার কি হবে দেখব। তো কথা হচ্ছে যে এই সোমবারগুলো আর মঙ্গলবারগুলো ওই বাস্তুর কোণে ওই জাঁখাড়ি হোক, ছোটো হাঁড়ি করে ঢাকা দিয়ে হোক, ওগুলো জ্বালতে হবে। প্রদীপ যখন জ্বালছেন তার মধ্যে 8খানা করে লবঙ্গ দিয়ে দেবেন, তেলের মধ্যে, ঘিয়ে করলে ঘিয়ে, তেলের মধ্যে, যে যেমন জ্বালতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রদীপ জ্বালতে হবে ঢাকা দেওয়া, অর্ধেক ঢাকা দেওয়া অবস্থায়, নেবা অবস্থায়, ঢাকা দেওয়া অবস্থায়, পুরো ফ্লেমটা বেরোবে না, বাস্তুর জন্য ঢালতে হবে। পাপ খণ্ডন কী করে, তৃতীয় সোমবারে পাপ খণ্ডন হয়, তৃতীয় সোমবার পাপ খণ্ডন হবে। কি করে হবে? প্রথম পাপ খণ্ডন হবে হচ্ছে বট কিংবা অশ্বত্থ গাছের গোড়ায় দুধ আর জল মিশ্রিত দুধ যদি আপনি দান করেন, বট কিংবা অশ্বত্থ গাছের গোড়ায়, যখন মানুষ, যেখানে মানুষ এনলাইটেড হয়েছেন, যুগে যুগে মানুষ যারা এনলাইটেড হয়েছেন তারা গাছের তলায় বসে এনলাইটেড হয়েছেন। অশ্বত্থ গাছ,
অসত্য গাছ, পিপিল কাপের। তো হিন্দু শাস্ত্রের কথা বলছি, যেখানে যেখানে যে এনলাইটেড হয়েছেন তার সে গাছের তলায় বসে এনলাইটেড হয়েছেন, অর্থাৎ কিনা বট কিংবা অসত্য গাছে আমৃত্যু যে গাছ বেঁচে থাকে সেই গাছের গোড়ায় যদি আপনি দুধ আর জল যদি গোড়ায় দেন, সাথে সিঁদুর আর চালের টিপ গাছের গোড়ায় দুধ আর জল দেওয়া ভালো হয়। সাথে কি করবেন, পারলেন পারলেন, না পারলেন না পারলেন, যেখানে বটসত্ত্ব পাবেন না সে কি করবেন। একটা গামছার কথা বলেছিলাম আমি, যদি আপনার কাছে থাকে নতুন গামছা, আনইউজড গামছা, সেই গামছাতে পাপ খণ্ডন হবে। আরেকটা কথা বলি, হিন্দু শাস্ত্রে যখন যখন যে পূর্ণতা লাভ করে, পূর্ণতার প্রথম ধাপ হচ্ছে স্নান, দান এবং জপে লক্ষ্যভেদ। স্নান, দান এবং জপে লক্ষ্যভেদ। স্নান হচ্ছে সর্বোচ্চ, স্নান না হলে তারপরে দান হবে, তারপরে লক্ষ্যভেদ হবে। এবং এর মাঝখানে একটা কথা বলে গেছিলাম আমি, দান কিন্তু পুজো করে বেরিয়ে আসার সময় হবে না ভাই। ব্লেসিং নিয়ে ফিরছি, দান করতে পারবো না, স্বার্থপর আছি, যাওয়ার আগে যা যা দেওয়ার দেবো, ডবল দেবো, সব দেবো। এবং নিজের কাপড়ও দান করবো কেটে নিয়ে, যাকে দেবো সে আমার সামনে যাতে না আসে, চক্ষু থেকে দূর হাট যাও। অর্থাৎ কিনা যেখানে দিচ্ছি তাকে আমি যাতে মূলত দেখতে না পারি সেটা পরে আমার সামনে। অর্থাৎ কাজের লোককে দিচ্ছি না, কাজের লোককে দিলে বলবো তুই এগুলো পরে আসবি না, বাড়িতে নিয়ে যা, বলে দিতে হবে, ওই জামা পরে আপনার সামনে আসবে না। এবার এই যে গামছার কথা বলেছিলাম, ধরুন নতুন গামছা যদি থাকে, পুজোর ঘটের ছোট গামছা নয়, চেলি গামছা নয়, বড় গামছা, গামছার গামছা, টাওয়ালে হবে না, গামছাই লাগবে। ঘটে গামছা দেওয়া হয়, টাওয়াল দেওয়া হয় না, লাল গামছা লাগবে। বড় লাল গামছা দিয়ে স্নান করে সোমবারে স্নান যেটা হবে, ওই যে বললাম সর্বোচ্চ স্নান, তারপরে দান, তারপরে জপ, মানে জপ মানে সে শিবের জপই হবে। শ্রাবণ মাসে সোমবারে শিবের জপই হবে, 108 বার হবে, পারছি না 8 বার হবে, মিনিমাম 8 বার হবে, সর্বাঙ্গ হলে 108 বার হবে। আচ্ছা, যারা অতটা পারবে না একসাথে দুটো ভাগে ভেঙে নেবেন। সকালবেলা সোমবারে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যে সূর্য ডোবার, সূর্য যখন উদয় হবে, অর্থাৎ কিনা যেখানে যেমন উদয় সেখানে, আর সূর্য যেমন অস্ত যাওয়ার পরে যখন অন্ধকার নেমে যাবে তখন যেখানে যেমন হবে সেখানে সেরকমভাবে হবে। দুটো ভাগে 8 বার করতে পারেন, আর 108 বার করলে একবারই হবে, সেটার কোনো ভাগ হবে না, কমপ্লিট হয়ে গেল টোটাল। স্নান করে গামছা দিয়ে গা মুছে ছেলে মেয়ে নারী পুরুষ, ছেলে মেয়ে মানে নারী পুরুষ, বাচ্চা টু বৃদ্ধা টু বৃদ্ধ, সেই গামছা দিয়ে গা মুছে ভালো করে, সেই গামছার মধ্যে কালো মরিচ 1 চামচ, ধরুন নো গুনতি, আনকাউন্টেড, টেবিল স্পুন, 1 টেবিল স্পুন কালো মরিচ, গোলমরিচ যেটাকে আমরা হ্যাঁ কালো মরিচ, গোলমরিচ, ব্ল্যাক পেপার বলছো তুমি, হ্যাঁ। তো মরিচ গোটা গোটা, গুঁড়ো নয়, ওই ঘষা গুঁড়ো নয়, গোটা গোটা, 1 চামচ লবঙ্গ এবং 1 চামচ কালো তিল দিয়ে গামছায় গিট্টু দিয়ে বেঁধে রাখবেন। ওই গামছাটা পরে সময় সুযোগ মতন শ্রাবণ মাস মিটে গেলে যারা নারকেলটি রেখেছেন ওইটাকে জলে দিলে আপনার পাপ খণ্ডন হবে। পাপ 3য় সোমবারে পাপ খণ্ডন, এবং 4র্থ সোমবারের মাহাত্ম্য আলাদা। 3য় সোমবারে 9টা বেলপাতা, ঘি মধু লাগিয়ে অর্পণ হবে শিবলিঙ্গে। যেখানে যেখানে বেলপাতা পাওয়া যায় না তারা তো মূলত আমি জানি রূপোর বেলপাতা করে রাখে, একটা 9 বার লাগাবেন। আচ্ছা, একটা মানে 3টে সেট, 3টে পাতা দিয়ে একটা সেট, প্রত্যেকটা পাতায় টিপ দিচ্ছেন 9 বার করে, মানে একবার করে দিয়ে আবার দিলাম, আবার তুলে নিলাম, 9 বার করে দেওয়া হচ্ছে। 9টা পাতা দিতে পারছি না, বেলপাতা রয়েছে, বিদেশে রয়েছে তুমি, এমন আরবে রয়েছে, এমন জায়গায় রয়েছে, বেলপাতা নেই, ইন্ডিয়ান মার্কেট নেই, লিটিল ইন্ডিয়া শপ নেই, মার্কেট নেই। কারণ আমি তো বিদেশে প্রচুর লোকজন মিট করে, তারা এইসব ক্রাইটেরিয়ায় ভোগে। তারা অস্ট্রেলিয়াতে বহুবার গেছি আমি বাইরে অনেক ইউকেতে চেম্বার করেছি, ইয়র্কশায়ারে অনেকবার চেম্বার করেছি। তো ওদের এইভাবে ওরা জিজ্ঞেস করে, তখন আমি বলি যে সেটা বলে দিলাম আপনাদেরকে যে ওই রূপোর বেলপাতায় 9 বার করে টিপ দিচ্ছেন আপনি। 9টা দিলে যা হতো সেটাই করছেন, একটার মধ্যে করছেন আপনি, হ্যাঁ। তাহলে পাপ খণ্ডন হবে। স্নান করে একটা নতুন গামছা, স্নান করার নিয়ম কি জানেন? বালতি হরর করে মাথায় ঢালা,
মানে ডুব দিয়ে উঠলে যেমন হয় না স্নান, সেরকম হয়, কিন্তু বালতি ধরে চাগিয়ে দেওয়া ডিফিকাল্ট। মগে করে ঢালবেন, ছোট বালতি হলে ঢালবেন। মানে দেখবেন শনির জন্য যে স্নান হয়, কত কিলো সর্ষের তেল, মানে কত লিটার তেল, তো লিটারে হবে, একবারে ঢালা হয়, নো মগে করে করে, ওয়ান শট ফিনিশ। সো লাইক দ্যাট। সো বললাম, যেখানে যাই বিদেশে থাকে শাওয়ারে চান করে, তার পাতে নেই ভাই, তার হ্যান্ড শাওয়ার আছে, নেই, তো আপনি জড়ো করবেন, ঢেলে দেবেন যে বালতি পান। নিয়ম যেটা বললাম, ডুব দিয়ে যেমন ওঠে, যেমন 3বার ডুব দিয়ে সব উঠছেন, লাইক দ্যাট স্নানটা ওরকমই হবে। বালতিটা হাফ বালতি করে নিয়ে বালতি সমেত লাস্টে ঢালা, স্নান করে গামছা দিয়ে মোছা, ওই ভিজে গামছাতেই, গামছা শুকনো দেওয়া যাবে না, ওই ভিজে গামছাকে চিপে, মানে ভেজা অবস্থায় ওর মধ্যে 1 চামচ ব্ল্যাক পেপার, মানে গোটা গোলমরিচ, 1 টেবিল স্পুন, এনি টাইপ অফ মাপ, কোনো মাপ নেই, 1 স্পুন লবঙ্গ আর কালো তিল দিয়ে গিট বেঁধে রেখে দেবো। শ্রাবণ মাস যখন শেষ হবে, ওই গামছাটা জলে দেবো। নদী, পুকুর, না ডোবা, না গঙ্গা, না তিস্তা, না মন্দাকিনী, ইট ডাজেন্ট ম্যাটার, জলে পাপ খণ্ডনের জন্য বলা হচ্ছে। আমি রাশিফল পড়ি, আমি আরও বলবো। আমি এটা বলেছিলাম যে শরীরের হর্তকীকে ভগবান শিবের 3rd আই বলা হয়, আর রুদ্রাক্ষকে ভগবান শিবের নয়ন বলা হয়। আপনারা জানেন, শাস্ত্রে আছে। এই রুদ্রাক্ষ তো প্রচুর ডুপ্লিকেট বেরিয়ে গেছে। চন্দ্রমুখী যা রুদ্রাক্ষ বাজারে পাওয়া যায়, ওই লেবুর মতন চাঁদের আঁকা, মেশিনে কেটে করছে ভাই। মাই ফিলিংস, আপনারা দেখতে পারেন। দিস আর নট ন্যাচারাল রুদ্রাক্ষ। ওয়ানমুখী রুদ্রাক্ষের প্রচুর দাম, গোল হবে কুলের মতন, এবং ফিল, যেটা চন্দ্রমুখী কেটে এরকম লেবু, সেই আগে সেই ছোটোবেলায় লেবু লজেন্স বিক্রি হতো ট্রেনে, বড় বড় জারে করে, কমলা রঙের লেবু, এরকম চাঁদের মতন, দ্যাট ইজ কল্ড চন্দ্রমুখী রুদ্রাক্ষ। ইজ নট অরিজিনাল। আমি সোমবার নিয়ে বলছি তো, রুদ্রাক্ষ ভগবান শিবের চক্ষু, আর হরিতকী হচ্ছে ভগবান শিবের 3rd আইস। এ দুটোর বিশেষ গুরুত্ব আছে। অনেক আগে বলেছিলাম, রুদ্রাক্ষ পরে স্নান অ্যালাও নয়। ওই সাধুরা করে, সাধুর জন্য যা মাপ, আপনার জন্য তা পাপ। সাধুর জন্য মাপ, আপনার জন্য পাপ। ভাই মনে রাখবেন, সর্বোচ্চ কি মানা হয় জানেন শাস্ত্রে? আপনি সোমবার মানছেন, আগে মানতে প্রথমে হচ্ছে সর্বোচ্চ। এই মন্ত্রতন্ত্র হন্ত্রতন্ত্রের উপরে সর্বোচ্চ জায়গা কি দখল করে আছে জানেন? কাম। শাস্ত্রে বলছে, গুরু আমাকে বলেছিল, প্রথমে হচ্ছে কাম, তারপর হচ্ছে ক্রোধ, তারপর হচ্ছে লোভ, তারপরে মোহ, তারপরে মৃত্যু। আর প্রত্যেকটার সাথে দিস আর অল ট্রায়াঙ্গেল। কাম হলে কি হবে? তার ত্রিভুজ আছে, 3টে কোণা আছে, 3টে কোণা বিশ্লেষণ করলে সোমবারের অনুষ্ঠানটা হবে না। কামের পরে আসবে ক্রোধ, তারও 3টে কোণা, তারও 3টে, সব ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, পিরামিড। আমরা আগামী দিনে এই একটা অনুষ্ঠান, লোভ, ট্রায়াঙ্গেল, অদ্ভুত। তুমি যদি বলি, তুমি বলবে আরে এরকমই তো হয়, আপনি বলবেন, যাকেই বলবেন সেরকমই তো হয়, লোকে জানে না। সর্বোচ্চ হচ্ছে কাম। কোনো নাম, ঠাকুরের নাম চলবে না কামের সামনে, সব কিছু গ্রাস করে ফেলতে পারে। অক্সিটোনিন হরমোনকে দখল করে, এই অক্সিটোনিন হরমোন আমাদের সেরাটোনিন যত রকম যা আছে সবকে খেয়ে ফেলবে। অক্সিটোনিন হরমোন সব থেকে লাস্ট পজিশনে থাকে ব্রেনে, যখন স্কাল্প অ্যাস্ট্রোলজি বলা হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজি আছে, বিভিন্ন ধাপ আছে। তো যাই হোক, আমি এই আলোচনাটা কোনো একটা রেকর্ডিং বলে দিলাম আপনাদেরকে, যে ঠাকুরের নাম করছেন। আমি কেন বলি জানেন তো ভাই, যদি আপনি মানতে পারেন ভালো। কেন বলি? ওই খাদ্য গুণগুলো যাতে আপনার কামটা যাতে কন্ট্রোল থাকে, যাদের কথা বলছি। কোনো নাম কাজে লাগবে না, তো মনে কাম ঘুরলে কোনো নামই কাজে, ঠাকুরের নামই কাজে হবে না। সো ওই সময়টা আমাকে নিউট্রাল থাকতে হবে। তো হাউ ইজ ইট? এর জন্যই বিভিন্ন রকম বলি যে ভাই, আপনি যদি কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোল করা ইজ ডিফিকাল্ট। ঠাকুরের নাম করবেন, কামনা বাসনার মধ্যে আমরা রয়েছি, সেখান থেকে আমরা কামনা বাসনাকে আউট করে দিয়ে আপনি নাম করবেন, তাহলে আপনি হোল্ড করতে হবে। দেখাচ্ছে ফোন, একটা ছোট করে নিয়ে নাও, দেখি তাহলে নিয়ে নাও ছোট করে। নমস্কার, কে রয়েছেন?
হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি এই বেহালা থেকে বলছি, কলকাতার বেহালা থেকে। হ্যাঁ, তাড়াতাড়ি বলতে হবে, সোমবারের আলোচনা চলছে। আমার মেন সম্বন্ধে আমি জানতে চাই। আমার জন্ম তারিখ, জন্ম তারিখ। হ্যাঁ, 1999 সালে 18ই আগস্ট বেহালায় জন্ম। ল্যাপটপ সরিয়ে দাও, হ্যাঁ, চেঞ্জ কর। দাঁড়াও, 18ই এই টাইম দেখাচ্ছে আমাকে, 18ই আগস্ট 1999 সাল। সময়? হ্যাঁ, টাইম সময় হচ্ছে সকাল 12:25। 12:25। কোথায়? কলকাতা? হ্যাঁ, বেহালা বিদ্যাসাগর। আরে কলকাতা বলো না, বিদ্যাসাগর হোক, হ্যাঁ, টালিগঞ্জ হোক, আর কলকাতা। বাঁশদ্রোণী হোক। দাঁড়াও, লাইনে থাকো প্লিজ, হোল্ড অন, কথা বলো না। 12:25। ও বাবা, খুব খারাপ অবস্থা। তুলা রাশি তোমার মেয়ের। আচ্ছা, আমি একবার ডেট অফ বার্থটা একবার রিপিট করে নিই প্লিজ। 18/8/1999 বুধবার 12:25 দুপুরবেলা, কলকাতা, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, 3বার হ্যাঁ হয়েছে। এবার যেগুলো বলবো সেগুলোরও উত্তর হ্যাঁ আসবে। প্রথম কথা হচ্ছে যে এই ছকের পার্সোনাল লাইফ 0 হয়ে যাবে, দুটো বিয়ের যোগ। 99 ইন বন্ড, বিয়ে দিলে বিয়ে টিকবে না, দুটো বিয়ের যোগ। হরোস্কোপটা একবার ফেলছি, আপনারা একবার দেখুন চট করে। আমি একটু তুলছি যাতে আপনাদের সুবিধা হয়। আবার উঠে গেছে, হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। গ্রহ সব আপনাদের সামনে চলে এসছে, আপনারা দেখুন। তুলা রাশির ছক, লগ্ন থেকে সপ্তম অষ্টম ক্লিয়ার। এই যে সপ্তম অষ্টম ক্লিয়ার, নবমে রাহু। নবম মানে ভাগ্যস্থানে রাহু বসে আছে। ভাগ্যস্থানে রাহু, ভাগ্যস্থান মানে নট এ সরিতে, ভাগ্যস্থান মানে নট এ ম্যারেজ লাইফ। ভাগ্যস্থান মানে ইজ এ মাল্টিপারপাস ইউজ, নট অনলি পার্সোনাল লাইফ। কিন্তু শি ইজ নট এ মাংলি। দ্বাদশে চন্দ্র, কিংবা যে সময় বিয়ে হয়েছে, মানে যে তুমি যদি বিয়ে দাও, প্রথম কথা হচ্ছে দুটো বিয়ের ছক তোমার মেয়ের। 99 ইন বন্ড, রাইট নাও শি ইজ 27, রাইট? 27 শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ 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 27 আরেকটা বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়ে 4 দিন ঘর করেছে। কত বছর তুমি 2023 না 24-এ কবে বিয়ে দিয়েছো সেটা বলো। এই 26 বিয়ে দিয়েছি। 26 বিয়ে দিয়ে 13 দিন ঘর করে আর ঘরেও আসিনি, ওখান থেকে ছেড়ে চলে এসছে। আচ্ছা, তুমি জটক বিচার করেছিলে? না 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 না। এই কি বলছে তনুশ্রী, কি বলছে? মানে এটা কি সেকেন্ড বিয়ে না এটা ফার্স্ট বিয়ে? এটা ফার্স্ট বিয়ে। এসে 1 মাস থেকে একটা অনলাইনে একটা ছেলের সাথে যোগাযোগ করে আবার একটা ছেলেকে বর্ধমানে বিয়ে করেছে। বিয়ে করে আমি এটাই জানতে চাইছি, মানে আপনি বিয়ে দিয়েছিলেন 2026-এ? ওর বিয়ে না 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 না, আপনি 2026-এ তো বললেন বিয়ে দিয়েছিলেন। বিয়ে হয়েছে মানে ও চয়েস করে করেছে। কথা শোনো, 22 বছর 8 মাসে 2023 বিয়েটা হয়েছে 26-এ। ওর মা কি বিয়ে দেবে? মানে আমি যেটা বুঝলাম, তুমি কি বুঝলে বলো, তুমি কি মা বুঝলে? একটা বিয়ে দিয়েছিলেন, সেই বিয়ে থেকে উনি মাত্র 13 দিন ঘর করে। আমি দিইনি ম্যাম। ওই ধরেছে। বাবার শরীর খারাপ, ও চলে গেছে ফার্স্ট মেতে। মানে একটা বিয়ে করে ওখান থেকে আবার অনলাইনে আরেকজনের সাথে সম্পর্ক করে আরেকটা বিয়ে করেছে। হ্যাঁ, চলে গেছে। করেছে 3 বছর পর করে আবার এসে আমাদের বাড়িতে 1 মাস থেকে আবার ওর সাথে বিয়ে দাঁড়াও, করেছে। এই 2 নম্বর বিয়েটাও টিকবে না। 3 নম্বর বিয়ের দিকে যাচ্ছে তো বলছে। আরে অনেকগুলো বিয়ে হবে, কোনো বিয়েই টিকবে না। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সবই 0 নম্বর। নম্বরে সব 0 বসবে। আমি কি বলছি শোনো আগে। তোমার মেয়ে কিসের আওয়াজ আসছে রে? ওনার বাড়িতে টিভিতে। হ্যাঁ, টিভিতে কমাও, টিভিটা বকবক করে করে তুমি কথা বলছি তোমার সাথে। তুমি তোমার মেয়ের এই ব্যবহার, তুমি তো মা। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। তুমি তো মা, তুমি তো তোমার মেয়ের এই মেন্টালিটি জানো, তুমি জানো, হ্যাঁ, তোমাকে বলতেই হবে। হ্যাঁ না বললে তোমার লাইন কেটে দেবো। সত্যি কথা তোমাকে বলতে হবে। তুমি মা নো এভরিথিং। তোমার মেয়ে, আর তুমি মা, তোমাকে মাসি বলেছি নাকি আমি? তুমি তোমার মেয়ের এই মানসিকতা খুব ভালো করে জানো। তুমি অস্বীকার করতে পারো না। 1 2 হচ্ছে যে তোমার মেয়ে ডেসপারেসি খুব ছোটবেলা থেকে। কেন কি এই ছকে তুমি ছোটবেলা থেকে তুমি চিন্তা করে দেখো, 8-9 থেকে তোমার মেয়ে ভেরি ডেসপারেট। নাও শি ইজ এ 27, ভেরি ডেসপারেট। কেন কি ভাগ্যস্থানে রাহু যখন, এটা ইজ মাল্টিপারপাস ইউজ। রাহু ইজ এ মাল্টিপারপাস প্ল্যানেট, ইউ নো।
নট অনলি ওয়ান পারপাস ইজ ম্যারিড, মাল্টিপারপাস, কোথায় কোথায় খোবলাবে একমাত্র রাহুই জানে, সুভাষ শাস্ত্রীও জানে না। তো যাই হোক, কথা হচ্ছে যে বিয়ে করলো কোথাও, ভাল লাগলো না, বন্ধুত্ব করলো কোথাও, মানে প্রেম, ভাল লাগলো না, সেখানে গেল, ওখান থেকে বাড়ি চলে আসবে, ভাল লাগছে না, তোমার মেয়ের কোনো বিয়েই টিকবে না। আপনি আজকে আমাদের সময় ভীষণ কম, কেন ফোন করেছেন? ওই ফোন করেছে, ফোন করে জীবনটা কি হবে স্যার? মেয়ের জীবনটা, বিবাহিত জীবনটা কিছু হবে না। মেয়েকে এখন না মানে এখন শুনতে উচিত হবে, আপনি শুনতে হবে। মা হিসেবে ওনার উচিত মেয়েকে ঠান্ডা করা, ও পারবে পরিষ্কার না, করা। ঠান্ডা কি করে করবে? ও ঠান্ডা করলে সুভাষ শাস্ত্রী স্মরণ নিয়েছে? সেই তো বলছি, হ্যাঁ, বলছি। সুভাষ শাস্ত্রী স্মরণ নিয়ে বলছি। মেয়েকে অন্তত থিতু করা একটা জায়গা। বলছি কি করে করবে। মেয়েকে এখন তুমি তোমার কাছে রাখো, ওই বন্ধুর কাছেও নয়, বরের কাছেও নয়, ওসব ফালতু। ওকে কিছুতে ভর্তি করো, মানে ও যেটা চায়, যাই চায়, যা করতে চায় সেরকম জায়গায় ভর্তি। শুনতে হবে, আবার বিয়ে ও করতে আবার চায়। বিয়ে করতে চাইছে। তার শুনতে হবে, কথা শুনতে হবে। হ্যাঁ, বলো আবার বিয়ে দেবো, এটা তো বলতে হবে। কিন্তু আচ্ছা বিয়েটা জামা কাপড় নয়, হ্যাঁ, রোজ রোজ পাল্টাবে। এক্স্যাক্টলি। ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর গ্রহ রাহু চেপেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। মানে বিয়ে এরকম হয় না? আরে আমার বিয়ে আবার চলে 3 আসবে, 4 সে চলে 5 যাক। 6। হ্যাঁ হয়েছে, আমি দেখেছি 4 নম্বর বিয়ে করেছে একটা, তারপরে ভালো আছে, সে বাইরে আছে, সে হয়েছে, সে খুব শিক্ষিত মহিলা। যাই হোক, চলে যাক। কথা হচ্ছে যে তোমার মেয়েকে বলো নিশ্চয়ই বিয়ে করবে। এখান থেকে 1.5 বছর যদি তুমি ব্ল্যাঙ্কভাবে কাটিয়ে দিতে পারো, সেই বিয়ে টিকবে। নাহলে এই 3 নম্বর বিয়েও ঘরে চলে আসবে। ভালো করে এটা বুঝে নাও। এখান থেকে 1.5 বছর মানে 2028-এ যদি ফার্দার বিয়েটা দাও, তাহলেই টিকবে, নাহলে কাম ব্যাক টু। এই হচ্ছে সুভাষ শাস্ত্রী। আজকে হাতে সময় নেই, সময় ভীষণ কম। আমি রাশিফলটা সব করতে থেকে হবে। বেশি মানুষ দেখার অভিজ্ঞতা সুভাষ শাস্ত্রী, সুতরাং সুভাষ শাস্ত্রী একমাত্র পারবেন আপনাদের ছকের সঠিক রেমেডি করতে। তার সময় কারণ দেখাতো ভাই। মানুষ দেখার অভিজ্ঞতা, মানুষকে ভালো রাখার অভিজ্ঞতা, দুটোই সুভাষ শাস্ত্রী। মেষ রাশি কর্মক্ষেত্রে অশান্তি, আর্থিক ক্ষতি, সুযোগ নষ্ট, বিদ্যায় বাধা। বৃষ রাশি নতুন কর্মযোগ, ভ্রমণে হয়রানি, বিবাহ যোগ। মিথুন রাশি আর্থিক শুভ, মানসিকভাবে হয়রানি, টাকা পয়সা টানাটানি, শরীরও খারাপ। আমার নিজেরও মিথুন রাশি, যদিও পুনর্বসু নক্ষত্র। টাকা পয়সা টানাটানি, আদ্রা এবং মৃগশিরা ভেঙে এসছে বিশ্ব থেকে। এক কর্কট রাশি পুরো বছরই ভালো নয়, তবুও রাশিফল পড়তে হয় বলছি। শরীর ভালো নয়, মতবিরোধ, কাজে বাধা, সম্পর্কে নিয়ে টানাটানি। সিংহ রাশি অশান্তি, শত্রুতা, অর্থনাশ। কন্যা রাশি আর্থিক ক্ষতি, মানসিক হতাশা, শরীর ভালো নয়। তুলা রাশি প্রেমে বাধা, ব্যবসায় ক্ষতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, মানসিক অশান্তি। বৃশ্চিক রাশি শরীর ভালো নয়, অপবাদ, হতাশা, প্রাপ্তিযোগে বাধা। ধনু রাশি কর্মে অশান্তি, মানসিক ক্লান্তি, শারীরিক সমস্যা। মকর রাশি আর্থিক শুভ, সম্পর্কে বাধা, বিবাহ নিয়ে চেষ্টা, কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি। কুম্ভ রাশি সাবধান থাকতে হবে, এই সপ্তাহ ভালো নয়, হাতে পায়ে চোটের আঘাত। মীন রাশি বিবাহ যোগ, আর্থিক ক্ষতি এবং কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে। রাশিফল শেষ। রাশিফল শেষ, সময় শ্রাবণ আমাদের মাসের শেষ। সোমবারের শুরু। ওর মেয়ে 3টে বিয়ে, 4টে বিয়ে, 5টা বিয়ে হলো, কোনো বিয়ে। 1.5 বছর যদি এখান থেকে কাটাতে পারে, বলতে হবে বিয়ে তো তুই করবি, ভালো লাগলেও মনে রাখ, 28-এর আগে বিয়ে করলে কাম ব্যাক টু মাই হোম এগেন, এবং ওই 1.5 মাস থেকেই চলে আসবে। আজকের হাতে সময় নেই সুভাষদা, মানে আরো তো বলার ছিল। হ্যাঁ, সেগুলো কি হবে? কি হবে পরের সপ্তাহে হবে, তুলে রাখো। আজকে হাতে সময় নেই, বিদায় নেবার পালা। বহু মানুষ দেখার অভিজ্ঞতা সুভাষ শাস্ত্রী, তার কথা অবশ্যই জ্যোতিষের বেদবাক্য। আপনাদের প্রত্যেকের চকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। ধন্যবাদ সুভাষ শাস্ত্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।